তৃতীয় হিজরিতে যখন উহুদের যুদ্ধ শুরু হলো, মদিনা চার্টারে কথা ছিল সব ধর্মের মুসলিম, মুশরিক, ইহুদিরা মিলে মদিনাকে রক্ষা করবে। কুরাইশরা যখন অ্যাটাক করলো, ইহুদিরা আর আসে না। বিষ্ণু বললেন, ওহে ইহুদিরা, তোমরা না চুক্তি করলে আমার সাথে যে মদিনা বাঁচাতে সবাই ঝাঁপিয়ে পড়বো, আসো। একটা ইহুদিও বেরোয় না, কেউ আসে না সেদিন, একজন ছাড়া, তার নাম মুখাইরেক। বাহাদুরের মতো ঘোড়সাওয়ার হয়ে বেরিয়ে গেলেন এবং বললেন, গোটা ইহুদি সাম্রাজ্যের একজনও যদি না আসে, আমি মুখাইরেককে কেউ ঘরে আটকে রাখতে পারবে না। এসে বললেন, আমি মুহাম্মদের পক্ষে যুদ্ধ করব। আমি মারা গেলে আমার সম্পদ আমার উত্তরাধিকারীরা পাবে না, আমার সম্পদ তোমরা মুহাম্মদকে দিয়ে দিবা। সুবহানাল্লাহ বলেন। উহুদের ময়দানে 70 জন মুসলমান শহীদ হলো। এই ইহুদি সেও মুসলমানের পক্ষে যুদ্ধ করে নিহত হলো। মুসলিমদের লাশ যখন নিয়ে আসা হলো, এই মুখাইরিকের লাশও নিয়ে আসা হলো। মুসলিমদের লাশের পাশে মুখাইরিকের লাশ দেখে বিশ্বনবী মুখাইরিকের প্রতি অনেক খুশি হলেন। আর বিশ্বনবী খুশি হয়ে বললেন, মুখাইরিক, যদিও তুমি ইহুদি, তারপরেও তুমি সব ইহুদিদের মধ্যে সেরা ইহুদি। পড়েন সুবহানাল্লাহ। ও মানুষ, আমিও মানুষ, ইসলাম মানুষকে সম্মান করে, চিল্লায়া বলো ঠিক কিনা।